রফিকুল ইসলাম বলতেছে এই সরকার ওই সরকার বুঝি না, 2-4-5টা সরকারও যদি বাংলাদেশ থেকে হটায় দিতে হয় তবুও বাংলার জমিনে হেফাজতে ইসলামের নেতৃত্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে। সুস্পষ্ট ঘোষণা, হাতে হাত রাখো, এক হও, আলাদা থাকবার সময় নাই। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, চরমুনাই, জাসদ, বাসদ, সুন্নি, আলিয়া, কওমি, মাযহাব, লামাযহাব সব এক হও। আল্লাহর নবীর পরে কোনো নবী নাই, বাংলাদেশ আইন করতে হবে। সুস্পষ্টভাবে বলতে চাই, আল্লামা শাহ আহমদ শফির সেই আশা, নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহির আশা আমরা হয়তো পূরণ করতে পারি নাই, কিন্তু আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন হেফাজতে ইসলামের প্ল্যান হয়ে গিয়েছে, চূড়ান্ত প্ল্যান। আমি রফিকুল ইসলামের কথা বলতেছি না, চূড়ান্ত প্ল্যান হয়ে গিয়েছে। অচিরেই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহর নবীর পরে আর নবী নাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, সংসদে আইন পাস করতে হবে। এই বিষয়ে প্রত্যেক জেলায় কর্মসূচি আসবে। স্পষ্ট কথা, তোমরা যদি আমার নবীকে গালি দিয়া আমাদের কলিজায় আঘাত করে সেটাকে বাক স্বাধীনতা বলে চালায় দাও, তবে আমাদেরও হাত স্বাধীনতা আছে, আছে না নাই? তোদের বাক স্বাধীনতা, তোরা জিব্বা দিয়া নবীরে গালি দিবি, আমাদের হাত স্বাধীনতা, তোদের জিব্বাগুলো কাইটা ফেলবো। কোনো এদিক সেদিক কথা নাই। যেইটা আল্লাহর নবীরে গালি দিবে, রফিকুল ইসলাম বলতেছে আমার আল্লাহ এবং কোরআন সুন্নাহ হাদিস তাই বলে এদের জিব্বাগুলো কেটে ফেলতে হবে। আমার নবীকে যে ব্যক্তি গালি দিবে, কটূক্তি করবে, তার রায় হলো ওয়াজিবুল কতল, হত্যা করতে হবে। কোনো ধরনের এদিক সেদিক কথা নাই, কল্লা ফালায় দিতে হবে। আর এই রায় কার্যকর করবে ইসলামিক রাষ্ট্র হলে রাষ্ট্র এবং সরকার, বিচার ব্যবস্থা। কিন্তু যদি এমন হয় রাষ্ট্র এবং সরকার সেই শাতেমদেরকে, আল্লাহর নবীকে যারা গালি দিয়েছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার পরিবর্তে বাক স্বাধীনতার দোহাই দিয়া মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, তাদেরকে মৃত্যুদণ্ড না দিয়া সরকারি প্রটোকল দেয়, নিরাপত্তা দেয়, তবে আমরাও বলতে চাই, তোমরা যদি বাক স্বাধীনতার দোহাই দিয়া মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, বাক স্বাধীনতা বলে আমাদের নবীকে গালি দেওয়ার সাহস করো, তবে আমাদেরও হাত স্বাধীনতা আছে, তোদের কল্লাগুলো এই জমিনে ফেলে দেওয়া হবে। আল্লাহর নবীর মত বাদ দিয়ে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে বাংলার জমিনে যদি কোনো পীরের খানকা থাকে, বন্ধ খানকাগুলো ভেঙে দিতে হবে। বাংলার সব পীর মাশায়েখ উলামা জনতা জাগরে আজ, হাতে হাত রেখে এক হও, ওরে বজ্র কণ্ঠে তুলো আওয়াজ। ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। ওরা কথা বলে ঘরে বসে আর লাফায় নিজের ছত্তরে, মোরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে। আমাদের লাঠি ছড়িয়ে আছে বাংলার সব ঘরে ঘরে, ঠিক কিনা? আমাদের লাঠি ছড়িয়ে আছে বাংলার সব ঘরে ঘরে। বাংলার সব পীর মাশায়েখ উলামা জনতা জাগরে আজ, হাতে হাত রেখে এক হও, ওরে বজ্র কণ্ঠে তুলো আওয়াজ। ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। ওরা কথা বলে ঘরে বসে আর লাফায় নিজের ছত্তরে, মোরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা শাহজালাল মুজাররাদে ইয়ামিনীর এই মাটি থেকে, পণ্যভূমি থেকে, এই পবিত্র জমিন থেকেই ইনশাআল্লাহ আন্দোলনের দাবানলে শুরু হোক। এই ওলিয়া উলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলে দয়াল বাবা কেবলা কাবা আইনার কারি গঙ্গর, আইনা বসাইয়াদের, আইনা বসাইয়াদের। আমিও বলি দয়াল বাবা কেবলা কাবা আইনার কারি গঙ্গর, ফেরেশতারা গুরজু মারবো কয়বরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজু মারবো, ঠিক কি ঠিক না? মিনিট, কয় মিনিট? মাত্র 30 মিনিট কথা বলবো। খুব ধৈর্য শুনেন, কথা 5 ঘন্টা বলা আর 30 মিনিট বলা, 5 ঘন্টার চাইতে 30 মিনিটে যদি মূল পয়েন্টের মেসেজগুলো দেওয়া যায়, এটা বেশি উত্তম।
5 ঘন্টা কিচ্ছা কাহিনী কইয়া তারপরে গলা টোলা ভাঙ্গিয়া একবারে এক ওয়াজই শেষ এমন না। মূল মূল মেসেজগুলো 30 মিনিটে দিব। কয় মিনিট? এজন্য 1 মিনিট আপনি কথা বলবেন তো আপনার ব্যালেন্স থেকে 1 মিনিট কেটে যাবে, ঠিক আছে? তো ধৈর্য সহকারে একবারে এদিক সেদিক কান্না দিয়ে শুনতে হবে। এই এটা খুলে দিতেছেন যে এদিকে কিন্তু বাড়ি, পরে কিন্তু দেখা যাবে যে পর্দা নিশিন মা ও বোনেরা পর্দা খোলা মা ও বোনেরা হয়ে যাবে। এটা থাকুক, এটা যেভাবে আছে থাকুক। হ্যাঁ হইতে পারে যে এই গড় পর্যন্ত খুলে দেওয়া যেতে পারে, কিন্তু গড় পর্যন্ত খুলে দিলে পরে তো সবটাই খুলে যাবে, দরকার নেই, থাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد গরম পানি হলে ভালো, চা না কিন্তু গরম পানির ব্যবস্থা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত চানপাড়া সরকারি পুকুরের পূর্বপাড় জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে চানপাড়া, বানিয়াচং, হবিগঞ্জ, সিলেটের আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আচ্ছা আমি যেই ঠিকানা বললাম ঠিক আছে তো না? ঠিক আছে। বানিয়াচং, হবিগঞ্জ, সিলেট, কিছু লেখে নেই, বাড়ির মাহফিল তো হুজুর এত কিছু লিখে পারতাম না। এগুলো লেখা দরকার, কিন্তু কোন থানা কোন জেলা এগুলো লেখা না থাকলে অনেক সময় এই পোস্টারগুলো অন্য থানার লোকেরা দেখলে চিনে না, বাইরের লোকেরা দেখলে চিনবে। যেহেতু আমাদেরকে দাওয়াত করেন অনেকে, এইগুলো ফেসবুকে পোস্ট করে, পরে দেখে আয় রে কোন থানায় কোন জেলায়। আচ্ছা বলেন তো, চানপাড়া বললে কি এটা কোন থানা? বানিয়াচং থানা না? আমি চ্যালেঞ্জ করলাম, চানপাড়া বললে আমরা হবিগঞ্জ সদরের লোকেরা চিনবে না, চিনবে না। তো এই জন্য থানার নাম জেলার নাম বলা উচিত কি উচিত না?
চানপাড়া বানিয়াচং হবিগঞ্জের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, পর্দানিশীন পর্দাওয়ালি মা ও বোনেরা, মহান রব্বে কায়নাতের দরবারে আমি গরম পানির কথা বলছি চা না, অসংখ্য গণিত শুকুর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মহতী সম্মেলনে আসার বসার, কোরআন হাদিসের কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। চা পানি কিছুই লাগবে না, শুনেন, চা পানি কিছুই লাগবে না, কিন্তু নড়াচড়া বন্ধ করা লাগবে, ঠিক আছে? কিছুই দরকার নাই, কিন্তু স্টেজে আর নড়াচড়া করে আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল আনকাবুতের প্রথম 3 থেকে 4টা আয়াত। কয়টা আয়াত? সূরাতুল আনকাবুত 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আয়াতের আলোচনা শুরু করার আগে মূল আলোচনাটা বোঝার জন্য কিছু উদাহরণ দেওয়ার প্রয়োজনীয়তা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগেই তার বান্দাদেরকে, বলতেছিলাম আল্লাহ তাআলা যুগে যুগেই মানুষকে পরীক্ষা করছেন না করেন নাই? জোরে বলেন। হাদিসের মধ্যে সুস্পষ্ট আসছে আল্লাহ তাআলা সবচাইতে বেশি পরীক্ষা করছেন তার নবী এবং রাসূলদেরকে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছেন না করেন নাই? আদম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করছেন না ফেল? পাস করছেন না ফেল? আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। সেই পরীক্ষায় তিনি কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করে পাস করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে না হয় নাই? পয়গম্বর নূহ আলাইহিস সালাম পরীক্ষায় ফেল করেছেন না পাস করেছেন? উনার ছেলেকে, উনার ছেলেও উনার ধর্মের বিরোধিতা করেছেন, তাওহীদের বিরোধিতা করেছে। আল্লাহ তাআলা সেই পরীক্ষাতে নূহ আলাইহিস সালামকে পাস করাইছেন। আর একটু পিছনে আসেন, হযরত ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন না করেন নাই? জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, ইব্রাহিম আমরা আপনাকে সহযোগিতা করতে এসেছি, বলেন কি সহযোগিতা লাগবে? হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলে, ও জিবরাইল তুমি কার কাছ থেকে আসছো? বলে আল্লাহ পাঠাইছে। আরে তুমি আমাকে কি সহযোগিতা করবা? যে মাওলা, যে আমার বন্ধু আমাকে আগুনে পালাইছে, সেই ভালো বুঝবে আমাকে কিভাবে উদ্ধার করবে। পরীক্ষা করছে না করে নাই? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছে না করে নাই? কথা বলেন না। মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের ফিরাউনের মাধ্যমে সেই বিভিন্ন রকমের ফিতনার মধ্যে, বাসুরের ফিতনা, আরো কত ধরনের ফিতনা দিয়ে পরীক্ষা করছে না করে নাই? মুসা আলাইহিস সালামের সময় বনি ইসরাইল বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে, কত পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে। হারুন আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম আঘাত পর্যন্ত করেছে, দাড়ির মধ্যে লিহিয়াতাহু, তার দাড়ির মধ্যে ধরেছে। এমন অবস্থার মধ্যে পরীক্ষার মধ্যে নবীদেরকে পড়তে হয়েছে না হয় নাই? আমাদের নবী, আপনার নবী,
সরদারে দো আলম পয়গম্বর রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন শেষ নবী আখির নবী খতমে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন না করেন নাই? একটা না একাধিক, অনেকগুলো পরীক্ষায় আল্লাহর নবী পড়েছেন। আরে তাইফের ময়দানে আল্লাহর নবী দাওয়াত দিতে গিয়েছেন, আপনারা ঘটনা জানেন, ঘটনার দিকে যাব না। আল্লাহর নবীকে পাথর মেরে তায়েফবাসী আঘাত করে রক্তাক্ত করেছেন না করেন নাই? এত কষ্ট সহ্য করেছেন, পরীক্ষার মধ্যে পাস করেছেন না ফেল করেছেন? জোরে বলেন। এ যুগে উলামায়ে কেরামকে, আল্লাহর ওলিদেরকে, আরে হাদিসের মধ্যে তো আসছে নবী রাসূলদেরকে কঠিন কঠিন পরীক্ষা করা হয়েছে। এরপরে সিরিয়ালে আস্তে আস্তে সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবেঈ, বুজুর্গ উলামায়ে কেরামকে যার যার ঈমানের অবস্থা অনুযায়ী, আমলের অবস্থা অনুযায়ী সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, করবেন। এ যুগের উলামায়ে কেরামকে আল্লাহ পরীক্ষা করেন নাই? আপনারা যুবক ভাইরা এদিকে তাকান, করেন নাই? এত দূরে যাওয়ার দরকার নাই। আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, নাম কি? আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, কায়েদে মিল্লাত, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, এদেশের হাজারো আলেমের উস্তাদ, এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার প্রাণের স্পন্দন হাফেজ জুনাইদ বাবুনগরী, হেফাজতে ইসলাম 2013 সালের সেই রক্তকয়ী 5ই মের পরে আল্লামা বাবুনগরী দামাত বারকাতুহুম জেলখানায় যায় নাই? এটা কি পরীক্ষা নয়? রিমান্ডে নেওয়া হয় নাই? রিমান্ডে নিয়া আল্লামা বাবুনগরী দামাত বারকাতুহুমকে বিভিন্ন মিথ্যা কথা বলার জন্য প্রেসার দেওয়া হয় নাই? উনি কি মিথ্যা বলেছেন, ওদের পক্ষে বলেছেন, নাকি রিমান্ড সয়ে গেছেন, রিমান্ডের আঘাত সহ্য করেছেন, তবুও বাতিলের সামনে মাথা নত করেন নাই? এ তো প্রথম পরীক্ষা। কিছুদিন পরে যখন ওরা দেখলো হাইরে হামলা মামলা দিয়া জেলে রিমান্ডে নিয়েও হুজুরদের মাথা নষ্ট করা যায় না, মাথা নত করানো যায় না, তখন সে চিন্তা করলো, তারা চিন্তা করলো না এদেরকে এইভাবে কাজ হবে না, এখন নেক্সট সুরতে ধোঁকা দিতে হবে। সেটা কি? নেক্সট সুরতের ধোঁকা। সেটা কি? বলা হোক হুজুরকে, হুজুরের পাসপোর্টটা পাঠিয়ে দাও, হুজুরকে বলো যে আপনার রাষ্ট্রীয় খরচে আপনাকে বিদেশে নিয়ে চিকিৎসা করা হবে, টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, আপনার সব চিকিৎসা সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে করতে চায়, আপনি রাজি হয়ে যান। আল্লাহর এই ওলি, আল্লাহর এই বুজুর্গ, বর্তমান বাংলার আমির হেফাজত, লক্ষ লক্ষ যুবকদের, লক্ষ লক্ষ মুসলিম তাওহীদি জনতার প্রাণের স্পন্দন আল্লামা বাবুনগরী বললেন, কারো টাকার, কারো পয়সার চিকিৎসা দিয়া বিদেশে গিয়া আমি চিকিৎসা নিতে চাই না। আমি যদি মরেও যাই, বাবুনগরী কারো কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা নিবে না। আল্লাহ পরীক্ষা করছে না করে নাই? পরীক্ষায় ফেল না পাস? ফেল না পাস? আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহি উস্তাদে মুহতারাম, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব ছিলেন, বাড়িদারা মাদ্রাসার মুহতামিম, প্রিন্সিপাল। বাড়িদারা মাদ্রাসা যেই জায়গায়, এমন একটা সেন্সিটিভ জোন, এমন একটা স্পর্শকাতর জায়গা, যেটার চতুর্পার্শ্বেই এম্বাসি, দূতাবাস, আমেরিকান এম্বাসি, জাপান এম্বাসি, সৌদি এম্বাসি, ইন্ডিয়ান এম্বাসি, চতুর্পার্শ্বে এম্বাসি, অর্থাৎ ঠিক মাঝখানে গুরুত্বপূর্ণ সেন্সিটিভ স্পর্শকাতর একটা জায়গার মধ্যে বাড়িদারা মাদ্রাসা। এই মাদ্রাসাটাকে এখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য 500 কোটি টাকার লুপ পর্যন্ত হুজুরকে দেখানো হয়েছে। কত কোটি? 1-2 কোটি নাকি? 500 কোটি টাকা পর্যন্ত বাড়িদারা মাদ্রাসা সরাইয়া দেওয়ার লোভ লালসা দেখানো হয়েছে। আরো বিভিন্ন ধরনের এরকম ভাবে ভয় দেখানো হয়েছে, আতঙ্ক ছড়ানো হয়েছে। আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহি আলাইকে হেফাজতের বিভিন্ন ইস্যুতে টাকা পয়সা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, বাড়ি গাড়ি প্লাট বাড়ি দেওয়ার চেষ্টা করা হয়েছে। আল্লামা নূর হোসেন কাসেমি কোন সময় তাদের সামনে মাথা নত করেন নাই, আপোষ করেন নাই, হকের পক্ষে কাজ করেই গিয়েছেন।
বোঝা গেল আল্লাহ যে পরীক্ষাগুলো এনাদেরকে করছেন, পরীক্ষায় ফেল না পাস? জোরে বলেন। মুসলমান কথাগুলো কেন বলতেছি? একটু মনোযোগ দিয়া শোনা লাগবে, একটু মনোযোগ দিয়া শুনতে হবে। আমার আলোচনা বোঝার জন্য এই কথাগুলো বোঝা খুব জরুরি ছিল। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। ও লোক সকল, তোমরা কি মনে করতেছো আইয়ুতরাকু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু আমান্না, তোমরা এই কথা বলার কারণেই যে আমরা ঈমান এনেছি, আমরা তো ঈমান এনেছি, এই কথা বলার কারণেই তোমাদেরকে কি ছেড়ে দেওয়া হবে? ওয়াহুম লা ইফতানুন, তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না। হ্যাঁ, তোমরা কি মনে করো তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না, এভাবেই ছেড়ে দেওয়া হবে? তোমরা কি এই ধারণা করো? আইয়াকুলু আমান্না, আমরা তো বলেছি আমরা ঈমান এনেছি, এই কথা বলার কারণেই ছেড়ে দেওয়া হবে? কথা বলেন না, ছেড়ে দেওয়া হবে না? না, ছেড়ে দেওয়া হবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবা? এমনি এমনি চলে যাবা? না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি করেছি করেছি। তোমাদের আগের যারা ছিল, তোমাদের আগে যারা ছিল, অলি, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, সাহাবী, নবী, রাসূল, পয়গম্বর, সবাইকেই এই পূর্ববর্তীগণের মধ্যে আল্লাহ তাআলা শামিল করতেছেন। বলতেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছি। আল্লাহ তাআলা পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছেন না করেন নাই? আল্লাহ তাআলা পূর্ববর্তীদেরকে পরীক্ষা করার কথা বলে ওই হুঁশিয়ারি দিচ্ছেন, তোমাদেরকেও আমি পরীক্ষা ছাড়া ছেড়ে দিব না। পরীক্ষা ছাড়া আমরা বাঁচতে পারবো? দিতে কত পরীক্ষা আসবে, পীর সাইজা ধোঁকা দিবে এমন পরীক্ষাও আসবে। আরে জাহেলিয়ত, দাজ্জালের ফিতনার আগে আরো কত ফিতনা দেখতে হবে। পীর সাইজা মাথায় পাগড়ি পইরা জুব্বা লাগায়া আশিকে রাসূল দাবি কইরা ফিতনা চড়াবে, বলবে আল্লাহর দন নবীকে দিয়া নবী গেলেন গায়েব হইয়া। নাউজুবিল্লাহ। কি বলে এটা? হাসতেছেন আপনি? ঈমান বিধ্বংসী কথা, শিরকি কথা, মুশরিক হয়ে গেছে। আমি নাম বলবো না, এদের নাম বললে এরা তো চায় এটা, সবাই আমার নাম বলুক। এদের কোনো ধর্ম, দিন, ধর্ম, আকীদা কোনো সমস্যা না। এদের মূল টার্গেট হলো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এরা তৃতীয় কোনো শক্তির কাছে বিক্রি হয়ে গেছে। এদের দিন, ধর্ম কোনো কিছুর দরকার নেই। এদের চিন্তা ভাবনা হলো ভাইরাল হওয়া, টাকা পয়সার ধান্দা। তৃতীয় কোনো এজেন্ডার কাছে এরা বিক্রি হয়ে আছে। ইহুদি, খ্রিস্টান অথবা যে কোনো একটা চক্রের কাছে বিক্রি আছে। কি বললো এই বক্তা? আল্লাহর দন রাসূল রে দিয়া, রাসূল গেলেন গায়েব হইয়া। রাসূলের দন খাজা পাইয়া কাজায় শুয়ে আছে আজমিরে। এরা নাউজুবিল্লাহ কয় না, এটা কোন দল? আল্লাহর দন রাসূল রে দিয়া, রাসূল গেলেন গায়েব হইয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া। রাসূলের দন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে। নাউজুবিল্লাহ। এ কথা বলার সাথে সাথে যে বলেছে ওই ব্যক্তি মুশরিক হয়ে গেছে, শিরিককারী, ও আর মুসলমান নাই। হুজুর কি বলেন? এবং যারা শুনছে, যারা শুই না ঠিক বলছে, একত্বতা পোষণ করছে, এরা সবগুলো মুশরিক। একটাও মুসলমান নাই, একটাও মুসলমান নাই। অবিশ্বাস হয়?
অবিশ্বাস হয়? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ঈমান বিধ্বংসী কথাবার্তা থেকে, এ সমস্ত খতিত জাহেল, গণ্ড মূর্খ, জাহেলে মুরাক্কাব, আল্লাহর দন রাসূল রে দিয়া রাসূল গেলেন গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বলেন। এ কথা বলা কেমন যেন আল্লাহ যা নবীও তা। এই কথা তো এটাই বলে, আল্লাহ যা, আল্লাহর দন রাসূলরে দিয়ে আল্লাহ যদি গায়েব হয়ে যায়, তার মানে আল্লাহ যা নবীও, নবী যা কাজায়ও তা। শেষ শেষ, ঈমান শেষ শেষ, মুশরিক হয়ে গেছে। মুশরিক হয়েছে না হয় নাই? আল্লাহর দন রাসূলকে দিয়ে বলা যাবে? এই সমস্ত ভণ্ড, প্রতারক, মুরতাদ, এই সমস্ত মুশরিক থেকে আল্লাহ এই জামানার মানুষদেরকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। সরল মনা মুসলমান মনে করে যে কোনো বক্তা পাগড়ি মাথায় দিছে, জুব্বা পরছে, তো মনে করে, অনেকে ভাবে হুজুর কেন একজন আর একজনের বিরুদ্ধে বলেন? বাবা রে, একজন আর একজনের বিরুদ্ধে বলে না, আল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলছি, এই কথিত বক্তার বিরুদ্ধাচরণ করা আমার উদ্দেশ্য না, ভাইরাল হওয়া তো আমার উদ্দেশ্যই না। বর্তমানে শাতিমে রাসূল এবং নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে বলা যেমন জরুরি, এই কথা যে বক্তা বলেছে তার বিরুদ্ধে বলাও প্রত্যেকটা আলেমের জন্য জরুরি। আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ভেবে নিয়েছো ও মুসলমান, ও মানুষ সকল, ও লোক সকল, তোমরা কি মনে করতেছো কোনো পরীক্ষা ছাড়াই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছে, পরবর্তীদেরকেও করা হবে, টেস্ট করা হবে, পরীক্ষা করা হবে। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, তারা যে বলে আমি ঈমান আনছি, এ কথা যারা বলে এদের মধ্যে সাদাকু, কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং কারা মিথ্যাবাদী, এটাও পরীক্ষা করা হবে। অনেকে আছে মুখে বলে ঈমান আনছি, কিন্তু কাজ করে কুফরি শিরকি, আছে না নাই? পানির তলে মোমবাতি বাও বাতাসে নিবেন না, বাবার নামে জিকির করলে অজু গোসল লাগে না। ঠিক কি ঠিক না? আছে না নাই? পানির তলে মোমবাতি বাও বাতাসে নিবেন না, বাবার নামে জিকির করলে, যেই বাবার নামে অজু গোসল লাগে না জিকির করলে, কি কোরআন শরীফ পড়লে আমরা, অথবা মসজিদের মধ্যে জিকির করলে আমরা অজু কইরা যাই না, যাই না? তার মানে আমরা ভাবতেছি, আমরা মনে করতেছি আমাদের মসজিদ, আমাদের নামাজ এগুলো হলো পবিত্র। যেই বাবার নামে জিকির করলে বায়ু ছাড়ার পরে, বায়ু ছাড়ার অজু করা লাগে না, এই বাবা তো ফাদের বাবা। কিসের বাবা? জোরসে বলো, হইছে না রে? আরো জোরে। ঠিক কি ঠিক না? যেই বাবার নামে জিকির করলে অজু গোসল লাগে না, নামাজ রোজা লাগে না, সেই বাবা তো ইসলামিক বাবা না, সেই বাবা তো কোরআন হাদিসের বাবা না, সেই বাবা তো জন্মের বাবা না, এই বাবা হলো বিজন্মা বাবা। আবার কয় কি, আবার কয় কি, কলবের কারিগর কয় না, কয় না? দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, কয় না, কয় না? বলে না, বলে না? দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আইনা বসাইয়া দেরে জানে দি কলবের ভিতর, বলে না, বলে না? দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর। আয়না বলতে কি বুঝছেন? আয়না বলতে তারা কি বোঝায়? আয়না বলতে বোঝায় কলব। কলবের কারিগর কে? চিল্লা বলো কে?
কোনো ব্যক্তি যদি বলে কলবের কারিগর বাবা, ওই ব্যক্তির সাথে সাথে ঈমান চলে যাবে। কলবের কারিগর কে? যারা বলে দয়াল বাবা, কেবলা কাবা, আইনার কারিগর, আইনা বসাইয়া দে রে, আইনা বসাইয়া দে রে। আমিও বলি দয়াল বাবা, কেবলা কাবা, আইনার কারিগর, ফেরেশতারা গুরজু মারবো কয়বরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজু মারবো। ঠিক কি ঠিক না? আমরাও পারি এগুলো, তোমরা কি পারো? যদি আমরাও শুরু করি, তোর খাওয়া নাই বেটা, মানুষরা না চাইতে শুরু করে দিমু। আছে ভাইরাল হবে। আমরাও যে পারি, কিন্তু এই ভণ্ডামি আমরা করতে জানি। কোরআন হাদিসে শিক্ষা দেয়, তোদের চাইতে আমাদের কণ্ঠ আল্লাহ খারাপ দেয় নাই। সাগরে বাসাইয়া না হাও, রঙ্গের বইটা পাইয়া যাও, গণেশের পাক দরবারে আমারে লহিয়া যাও। সেটাই বাবার জিকির করে, মাটি না সাগরে বাবার দরবারে, পশু পাখি জিকির করে। তালাইছেন একটা, আমায় লইয়া যাও মাহাজিরে। কয় না কয় না? তোদের মতো আমরাও পারি, আল্লাহ কণ্ঠ আমরাও দিছে। ঠিক কি ঠিক না? মদিনা রাইবি সাহায়া বাই দোয়, মাশাআল্লাহ। আই হাই বলে কি বলে না? ভণ্ডামির তো একটা জাত থাকে। এই মাহফিলের মঞ্চগুলোতে আমার মনে হয় আপনারা কোনোদিন পান নাই। আমরা কি এই সমস্ত কাজ করি? করি। এই সমস্ত কথাবার্তা এই মাহফিলের মঞ্চগুলোকে হাসির মঞ্চ বানায়া, খোরাক দিয়া, মানুষকে বক্তা বানায়া হঠাৎ করে শিরিকি কথাবার্তা ডেলিভারি দিয়ে দেয়। তার মানে হলো, যদি হাসতে হাসতেও কেউ ওনার বক্ত হয়ে যায়, একটা সময় দেখতে দেখতে তার বক্ত হইয়া শিরিক কইরা মুরতাদ হবে, মুশরিক হবে। এজন্য মুসলমান, এই সমস্ত ভণ্ডামি থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে না? হবে না? জোরে বলেন, হবে কি হবে না? প্রিয় হাজিরিন, এদের মধ্যে এমন ভণ্ড আছে যারা কিনা বলে বাবার দরবারে যদি মান্নত করেন, দান করেন। কষ্ট পাচ্ছেন কেউ? আমরা সহি পীরদের বিরুদ্ধে না, আকীদাগত ঝামেলা নাই এমন পীরদের আমরা বিরোধিতা করি না। কথা বুঝছেন? পীর মুরিদি করবেন, বায়াত করবেন, কিন্তু বায়াত হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। ঠিক কি ঠিক না? আল্লাহর নবীর মত বাদ দিয়ে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে বাংলার জমিনে যদি কোন পীরের খানকা থাকে, বন্ধ খানকাগুলো ভেঙে দিতে হবে। এবং তার রাসূলের দেখানো পথ ব্যতীত, কুরআন সুন্নাহর পথ বাদ দিয়া কোন পীর যদি নিজস্ব মতবাদ জাহির করে, তাফসীর বির রায় করে, ইসলামের অপব্যাখ্যা করে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, আমার আপনার মা বোনকে মুরিদ বানিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ধান্দা করে, মান্নত আর মাজারের মধ্যে গাঁজা খাওয়া, ইয়াবা সেবন করা, কুসংস্কারে ভরে রাখে, বুঝতে হবে এ পীর হতে পারে না, ভণ্ড এবং বাটপার পথরা। আল্লাহর নবীর পথ মত বাদ দিয়ে, কোরআন সুন্নাহর পথ মত বাদ দিয়ে এদেশে যত খানকা আছে, মাজার আছে, ওগুলো ভেঙ্গে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ যুবকরা, তৈরি হও। এক বন্ড তার মুরিদদের জিজ্ঞেস করছে, বাবা আপনার শরীরটা এত শীত না কেন? কয় কি, তোরা জানোস না তোদের জন্য কি টেনশন করি? আমি তো ফুলসিরাতের ফুল, একবারে চোখের ফলকে পার হয়ে যাব, কিন্তু টেনশন হয় তোদের জন্য।
তোদের জন্য টেনশন করতে করতে খাওয়া দাওয়া কমায় দিছি, ঘুম কমায় দিছি, এই জন্য শরীরে এমনি শুকায় গেছে। মুরিদ কয় বাবা আপনি এত টেনশন করেন আমাদের জন্য, তাইলে আমরা আপনার জন্য, আমি মুরিদ বলতেছে আমি আপনাকে আমার যে 10 কাঠা বড় যে জমিনটা আছে এটা আপনার নামে লিখে দিব। বাবা মনে মনে খুব খুশি। বাবা মুরিদরে কয় যে এটার আবেগ এখন আছে, কিছুক্ষণ পরে থাকে কিনা। কয় তাড়াতাড়ি আয়, রেজিস্ট্রি অফিসে যায়। কয় বাবা রেজিস্ট্রি অফিসের যাওয়ার আগে একটু জমিনটা দেখবেন না? চল চল। রেজিস্ট্রি অফিসে যাওয়ার আগে জমিন দেখতে গেছে, ছোট্ট লাইল, আপনারা কি কোন আইল না লাইল? আইল। তো ছোট্ট আইল দিয়া যাইতেছে জমিনের। তো মুরিদ তো সবসময় খেতে কামারে কাজ করে, দেদারসে যাচ্ছে, হঠাৎ করে পিছনে তাকায় দেখে বাবা নাই, উপরে এদিকে তাকায় নাই, নিচে তাকায় দেখে অর্ধ হাত পানির উপরে বাবা সাঁতরাইতেছে। কাহিনী কি? মুরিদ ডাক দিয়া কয় বাবা কি হইল, পানির মধ্যে সাঁতরাইতেছেন কেন? আজকে কি গোসল করেন নাই? কাজ বদমাশ, ছোট্ট একটা আইল রাখছস, জমিনের মধ্যে যাইতে গিয়া পইরা গেছি, যাইতে পারি না, আইলটা বড় করে রাখতে পারস না? মুরিদ কয় বাবা ভন্ডামিরার জায়গা পান না, এত বড় আইল দিয়ে আইতে পারেন না, আপনি ফুল সিরাতের ফুল পার হইবেন। ঠিক কি ঠিক না? ভন্ডামির জায়গা নাই। ঘটনা তো অনেক মনে করে যেতেছে, কইলতাম নেই বলবো। এক বাবা তার মুরিদের বাড়িতে গেছে খাবার খাইতে। তো খাবার খাইতে গিয়া হঠাৎ করে নামাজের মধ্যে এমন করে, কথা বুঝতেছেন তো? নামাজ শেষে মুরিদরা বলতেছে বাবা আপনি নামাজের মধ্যে এমন করলেন? এই বানোয়াট কিচ্ছা কাহিনী বলতেছি না, মুসলমানের হাসি কিতাবের নাম মুসলমানের লিখেছেন আশরাফ আলী তানভী রহমতুল্লাহি, ওনার কিতাবের মধ্যে পাবো। বাবা করলো কি নামাজের মধ্যে এমন করে। তো মুরিদ জিজ্ঞেস করছে বাবা নামাজের মধ্যে এমন করলেন কেন? কয় বেটা তোরা তো জানোস না আমি নামাজে দাঁড়াইলে আমার কাশফ জারি হয়ে যায়, কারামত জারি হয়ে যায়, আমি সব পৃথিবী দেখতে পারি। কি দেখতে পারে? কি দেখতে পারে? সারা পৃথিবী। তো আমি দেখলাম নামাজের মধ্যে দাঁড়ায়া বাইতুল্লাহর মধ্যে কাবা শরীফের মধ্যে কুত্তা ঢুকতেছে। মাতালের ঘরের মাতাল। ওই মুরিদের বউ আবার এই পীর সাহেবের পছন্দ করতো না, মুরিদের বউ আবার খুব বিরোধিতা করতো। তো মুরিদের বউ এই কথা শুই না বাবারে সবাইরে খাবার প্লেট দিছে, খাবার দিয়া কই মাছ বাজা আছে না, কই মাছের বাজি দিছে, সবার গুলো দিছে উপরে, কিন্তু বাবারটা দিছে ভাতের নিচে গুইরা। তো বাবাই যখন খাইতে বইছে সবাই তো খাওয়া শুরু করছে, বাবাই খায় না। মুরিদ দেখে বাবার প্লেটে কই মাছ নাই, বউরে ধরছে, বদমাস আমার বাবার প্লেটে কই মাছ রাখিস নাই, এত বড় দুঃসাহস। বউ ভিতর থেকে কয় তোমার যেই বাবা নামাজও দাঁড়াইয়া বাইতুল্লাহর কাবা শরীফের কুত্তা সরাইতে পারে, হ্যাঁ বাতের নিচে কই মাছ আছে এটা দেখতে পারে না? বন্ডামির জায়গা পায় না? মুসলমান এ সমস্ত বন্ড বাটপার প্রতারক বর্তমানেও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ সমস্ত বন্ড প্রতারক বাটপারদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। কোরআন সুন্নাহ মানে না, দাড়ি রাখে না, টুপি নাই, জুব্বা পরে না, পাঞ্জাবি পরে না, মিসওয়াক করে না, তাফসির জানে না, হাদিস জানে না, সেই ব্যক্তিও কি পীর হইতে পারে? মনে কিছু নিতেছেন? সে ব্যক্তি পীর হইতে পারে? পীর মানে কি? আধ্যাত্মিক রাহবার। পীর মানে আধ্যাত্মিক রাহবার। পীর মানে হলো এ সমস্ত যুবকরা গুনাহ করবে, যে পীরের মুরিদ হবে, পীর ডাইকা নিয়া একে নামাজের জন্য বিভিন্ন ধরনের মাসলা মাসাইল শিক্ষা দিবে, তারপরে নামাজের জন্য আস্তে আস্তে তাকে নামাজের বিভিন্ন বিষয় শিক্ষা দিবে, নামাজ পড়ার কথা বলবে, রোজা রাখার কথা বলবে, ভালো হয়ে চলার কথা বলবে, গুনাহ ছেড়ে দেওয়ার কথা বলবে, জাহান্নামের আসামিটাকে জান্নাতের পথে আনবে।
আর যদি পকেট পূজা আর টাকা পয়সার হাদিয়া তুফার দান্দা থাকে, মানে যেই মুরিদ বাবার বাড়িতে বেশি হাদিয়া নিয়ে যাইতে পারে, গরু আর খাসি নিয়ে যাইতে পারে, সেই মুরিদ যদি গাঞ্জাও খায়, মদও খায়, জিনাও করে, ব্যভিচারও করে, সুদকুর হয়, ঘুষকুর হয়, তবুও বাবার কাছে, পীরের কাছে ওই মুরিদ সবচাইতে সম্মানী। আছে না নাই? আমি বলবো গাজাকুর, মদকুর, ইয়াবাকুর যদি কোনো পীরের মুরিদ বেশি থাকে, বুঝবেন এই পীর ঝামেলা। এই পীর কি? পীরের গ্রহণযোগ্যতার জন্য কয়েকটা বিষয় শর্ত, এর মধ্যে এক নাম্বার হলো পীর হইতে হলে তাফসিরে জালালাইন, আল্লাহর দুই প্রিয় বান্দা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আরেকজন আল্লামা জালালউদ্দিন মুহাল্লি, দুইজনে মিলে একটা কিতাব রচনা করেছেন, তাফসিরের কিতাব তাফসিরে জালালাইন। তাফসিরে জালালাইনটা যার আয়ত্তে থাকবে, অথবা তাফসির কোরআনের ব্যাখ্যা করার মতো জ্ঞান যার থাকবে, সর্বপ্রথম শর্ত হলো পীর হওয়ার জন্য হাক্কানি পীর তাফসিরে কোরআনের তাফসির জানতে হবে। কোরআন জানে না, এই ব্যাপারটা কি ব্যাখ্যা করবে ইসলামের? দ্বিতীয় কথা, দেখতে হবে পীরের মুরিদদেরকে, পীরের মুরিদ হওয়ার আগে, বায়াত গ্রহণ করার আগে পীরের মুরিদদেরকে দেখতে হবে এই পীরের মুরিদ বেশিরভাগ কি গাঞ্জা মদ খায় নাকি নামাজ পড়ে। কথা বুঝতেছেন? পরীক্ষা পরীক্ষা মুসলমান, পরীক্ষার শেষ নেই। আস্তে আস্তে একের পর এক পরীক্ষা আমাদেরকে করতেছে না করে নাই? পরীক্ষা আছে, অনেক বড় বড় পরীক্ষা। আল্লাহর নবীরা গালি দেয়, কোরআন হাদিস কয় শাতিমে রাসূলকে ওয়াজিবুল কতল। কোরআন হাদিস কি বলে? আল্লাহর নবীরা যে ব্যক্তি গালি দিবে শাতিমুর রাসূল, ওরে কি করা লাগবে? ওয়াজিবুল কতল। এখন কিছু মোল্লারা মাসলা দেয়, না ওয়াজিবুল কতল করা যাবে না, হত্যা করা যাবে না, ইসলাম কাউকে হত্যা করার কথা বলে না। আরে বেটা, ইসলাম হত্যা করার কথা বলে না, আল্লাহর নবী নিজে শাতিমে রাসূলদেরকে হত্যার কথা বলেছেন। হ্যাঁ, তুমি এই কথা বলতে পারো, যদি ইসলামিক কান্ট্রি হয়, দারুল ইসলাম হয়, ইসলামিক রাষ্ট্র হয়, তবে সেই রাষ্ট্রে ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ডটা দিবে রাষ্ট্র এবং সরকার। রায় কার্যকর করবে কে? আমি কি কথা বুঝাইতে পারতেছি না? ওয়াজিবুল কতল, আমার নবীকে যে ব্যক্তি গালি দিবে, কটূক্তি করবে, তার রায় হলো ওয়াজিবুল কতল, হত্যা করতে হবে। কোনো ধরনের এদিক সেদিক কথা নাই, কল্লা ফালায় দিতে হবে। আর এই রায় কার্যকর করবে ইসলামিক রাষ্ট্র হলে রাষ্ট্র এবং সরকার, বিচার ব্যবস্থা। কিন্তু যদি এমন হয় রাষ্ট্র এবং সরকার সেই শাতিমদেরকে, আল্লাহর নবীকে যারা গালি দিয়েছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার পরিবর্তে বাক স্বাধীনতার দোহাই দিয়া, মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, তাদেরকে মৃত্যুদণ্ড না দিয়া সরকারি প্রোটোকল দেয়, নিরাপত্তা দেয়, তবে আমরাও বলতে চাই, তোমরা যদি বাক স্বাধীনতার দোহাই দিয়া মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, বাক স্বাধীনতা বলে আমাদের নবীকে গালি দেওয়ার সাহস করো, তবে আমাদেরও হাত স্বাধীনতা আছে, তোদের কল্লাগুলো এই জমিনে ফেলে দেওয়া হবে। স্পষ্ট কথা, তোমরা যদি আমার নবীকে গালি দিয়া আমাদের কলিজায় আঘাত করে সেটাকে বাক স্বাধীনতা বলে চালায় দাও, তবে আমাদেরও হাত স্বাধীনতা আছে। আছে না নাই? তোদের বাক স্বাধীনতা, তোরা জিব্বা দিয়া নবীরে গালি দিবি, আমাদের হাত স্বাধীনতা, তোদের জিব্বাগুলো কাইটা ফেলবো। কোনো এদিক সেদিক কথা নাই। যেইটা আল্লাহর নবীরে গালি দিব, রফিকুল ইসলাম বলতেছে আমার আল্লাহ এবং কোরআন সুন্নাহ হাদিস তাই বলে এদের জিব্বাগুলো কেটে ফেলতে হবে। ওর এই জমিনে কথা বলার অধিকার নাই। যদি রাষ্ট্র তাদের বিচার করে তাইলে আমরা আইন হাতে তুলে নিব, কিন্তু রাষ্ট্র বিচার করবে না, নিরাপত্তা দিবে, প্রোটোকল দিবে। এত চারটিখানি কথা নয়। আমার নবীরে গালি দিয়া বাক স্বাধীনতা আর মত প্রকাশের দোহাই দিবেন, এটা কোন ধরনের মত প্রকাশের স্বাধীনতা? এটা কোন ধরনের বাক স্বাধীনতা? একটা ইসলামের অনুভূতিতে আঘাত হেনে মুমিনদেরকে কষ্ট দেওয়ার নাম কি বাক স্বাধীনতা? ইসলামের অনুভূতিতে আঘাত হানা, এটা কি বাক স্বাধীনতা হইতে পারে? মুসলমান, সর্বশেষ আখিরি পয়গাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি
ওনার খুব ইচ্ছা ছিল এদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা। আমার উস্তাদে মুহতারাম প্রায় বলতেন, আমার খুব আশা আমি যেন মৃত্যুর আগে এদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় দেখে যেতে পারি। হুজুরেরও খুব আশা ছিল। আমরা আমাদের উস্তাদকে দেখাইতে পারি নাই, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে দেখাইতে পারি নাই, কিন্তু একটা কথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, সুস্পষ্টভাবে বলতে চাই, আল্লামা শাহ আহমদ শফির সেই আশা, নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহির আশা আমরা হয়তো পূরণ করতে পারি নাই, কিন্তু আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন হেফাজতে ইসলামের প্ল্যান হয়ে গিয়েছে, চূড়ান্ত প্ল্যান। আমি রফিকুল ইসলামের কথা বলতেছি না, চূড়ান্ত প্ল্যান হয়ে গিয়েছে। অচিরেই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহর নবীর পরে আর নবী নাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, সংসদে আইন পাস করতে হবে, এই বিষয়ে প্রত্যেক জেলায় কর্মসূচি আসবে। শফিকে দেখাইতে পারি নাই, কাসেমী রহমতুল্লাহ আলাইহিকে দেখাইতে পারি নাই, কিন্তু একের পর এক আন্দোলন দিয়ে আমরা এই সরকারকে আর ওই সরকার বুঝি না। এই সরকার আসলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে নাই, ওই সরকারও তো করে নাই। এই সরকার ওই সরকার বুঝি না, 2, 4, 5টা সরকারও যদি বাংলাদেশ থেকে হটায় দিতে হয়, তবুও বাংলার জমিনে হেফাজতে ইসলামের নেতৃত্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে। আমাদের সুস্পষ্ট ঘোষণা, ও মুসলমানেরা, ও আমার ভাইয়েরা, আয় তোদের পাগুলো বাড়ায় দে, পায়ে হাত ধরে বলি, এখন কে আলিয়া কে সুন্নি, কে কওমি কে আলিয়া, কে সুন্নি কে ওয়াহাবি, কে আজহারি সাহেবের ওয়াজ শুনে, কে সিদ্দিকী সাহেবের ওয়াজ শুনো, কে মামুনুল হকের ওয়াজ শুনো, কে ইনায়েতুল্লাহ আব্বাসীর ওয়াজ শুনো, এগুলো দেখবার সময় এখন না। কে আলিয়া কে কওমি, কে মাযহাব মানে কে মানে না, কে কওমি কে আলিয়া, কে মাযহাব মানো কে মানো না, কে কি বলে ওয়াহাবি কে সুন্নি, এগুলো দেখবার সময় নাই। আরে মিলাদ করলেই কি কেউ কাফের হয়ে যায় নাকি? মিলাদ না করলেই কেউ কাফের হয়ে যায়? এগুলো নিয়ে বাড়াবাড়ির সময় এখন না। কিন্তু যারা বন্ডামি করে, আল্লাহর জ্ঞান নবীরে দিয়ে, আল্লাহর দন নবীরে দিয়া বলে, বুঝতে হবে এরা মুসলমানই না। মিলাদ করলে কেউ কাফের হয় না, মিলাদ না করলেও কাফের হয় না। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে জাতিকে বিভক্ত করে রাখতে চাই না। সুস্পষ্ট ঘোষণা, হাতে হাত রাখো, এক হও, আলাদা থাকবার সময় নাই। আওয়ামী লীগ, বিএনপি, জমায়েত, চরমুনাই, জাসদ, বাসদ, সুন্নি, আলিয়া, কওমি, মাযহাব, লামাযহাব সব এক হও। আল্লাহর নবীর পরে কোনো নবী নাই, বাংলাদেশ আইন করতে হবে। তাইলে আমরা কোনো ধরনের নিজেদের মধ্যে ডিভাইড তৈরি করব না, ঠিক আছে? একদম যেগুলো চিহ্নিত প্রতারক, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা সেবন করে, পীর মুরিদি করে, বন্ডামি করে, এদেরকে সারা কেউ যদি মিলাদ কিয়াম করে, এগুলো নিয়ে বাড়াবাড়ি করব? কথা বলেন। আমরা করি না, বা এরা করে, হেরা করে না, আমরা করি, যাই হোক, এগুলো নিয়ে এখন বাড়াবাড়ির সময়। একটাই ঘোষণা, আল্লাহর নবীকে যে গালি দিয়েছে ব্লগার রাজীব, অভিজিৎ রায়, এদের কারণে, এই কুখ্যাত কুলাঙ্গার শাতিমদের কারণে আমার একটা ভাইয়ের যদি ফাঁসি হয়, আমি মুরব্বীদের কানে দিয়েছি, বাংলার গড়ে গড়ে আন্দোলনের দাবানল জ্বলবে ইনশাআল্লাহ। বাংলার সব পীর মাশায়েখ উলামা জনতা জাগরে আজ, হাতে হাত রেখে এক হও, ওরে বজ্র কণ্ঠে তুলো আওয়াজ। অলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, না পাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। ওরা কথা বলে ঘরে বসে আর লাফায় নিজের ছত্তরে, মোরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে। আমাদের লাঠি ছড়িয়ে আছে বাংলার সব ঘরে ঘরে, ঠিক কিনা? আমাদের লাঠি এক ঘরে না, আল্লাহর নবীরে গালি দিয়ে দেখ, সব ঘর থেকে তোর ফাঁসাই বাড়ি দেওয়া হবে। আমাদের লাঠি ছড়িয়ে আছে বাংলার সব ঘরে ঘরে।
বাংলার সব পীর মাশায়েখ উলামা জনতা জাগরে আজ হাতে হাত রেখে এক হও ওরে বজ্র কণ্ঠে তুলো আওয়াজ। ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যাই নামাজ। ওরা কথা বলে ঘরে বসে আর লাফাই নিজের ছত্তরে, মোরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা শাহজালাল মুজাররাদে ইয়ামিনীর এই মাটি থেকে, পণ্যভূমি থেকে, এই পবিত্র জমিন থেকেই ইনশাআল্লাহ আন্দোলনের দাবানলে শুরু হোক। এই ওলিয়া উলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই ভূমিকে পবিত্র রাখুক। কুখ্যাত শাতেম, নাস্তিক, মুরতাদ, কাদিয়ানীদের থেকে দেশকে রক্ষা করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।